ঢেকা বানার জন্য এইভাবে নিতে হবে, এইভাবে নেওয়ার পরে দুটো অংশ করা লাগবে, এইভাবে করার পরে এইভাবে ধরতে হবে, ধরে এদিকে একটা টান, এদিকে ধরে এদিকে একটা টান দেওয়ার পরে এটা একটু মশরাইতে হবে, এইভাবে মশরানোর পরে এইভাবে রেখে দিলে কিন্তু এই যে ঢাকা হয়ে গেল। তো ধান কাটতেছি বলতে এই যে লাইনটা, এই যে বিশাল বড় লাইন, একটা লাইনে প্রায় আঠি আছে 90টা বলতে, তাহলে হচ্ছে 1.2 ঘন্টা 2টা আঠি আছে একটা লাইনে। তো প্রায় 2 ঘন্টা লাগলো এই লাইনটা শেষ করতে, 2 ঘন্টা লাগলো। তো এখানে আর মাত্র 2টা ভুঁই আছে, হয়তো কালকে সকাল 10টার মধ্যেই, অর্থাৎ আজকে বিকাল পর্যন্ত কাটার পর কালকে সকালে এসে ধরলে 10টা সাড়ে 10টার মধ্যে এই জায়গাটা শেষ হবে, তাহলে আমাদের ধান কাটা শেষ। তারপরে শুরু হবে হচ্ছে ধান বান্ধা আর কি। তো আমি কয়েকদিন ধরেই ধান কাটতেছি, প্রায় 6 দিন বা 7 দিন ধরে, 7 8 দিন, ওই 7 দিন। তো 7 দিনের মধ্যে আমি কিন্তু একদিনও আমি কিভাবে ধান কাটতেছি এই বিষয়টা দেখাইনি, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি। কারণ কথা হচ্ছে, আপনারা মনে করতে পারেন যে খালি ভিডিও বানাচ্ছি নাকি, কাজ করতেছি কি না, আসলে এই বিষয়টা আর কি। তো সেক্ষেত্রে অবশ্যই আমিও কাজ করতেছি মাঠে আর কি। তো আজকে হচ্ছে ধান নিয়ে গেছিল, এটা হচ্ছে জিরা ধান, যেটাকে বলতেছে জিরা ধান। এই যে ধানটা ছোট ছোট চিনি গুঁড়ার চাল যেটা হয় আর কি। যাই হোক, দাম গেছে হচ্ছে কত টাকা, 4200 টাকা, সর্বোচ্চ দাম 4200। তবে ধানের কালার রং দেখে দামের ভেরিয়েশন ছিল আর কি। তো সেক্ষেত্রে সর্বনিম্ন 4050 টাকা পর্যন্ত সর্বনিম্ন, এটা মানে খারাপ ধান হলে আর কি। খারাপ বলতে ড্যাম বা রং নাই এরকম। আর যদি রংটা ভালো থাকে, কালারটা ভালো থাকে, যেমন আমাদের ধানটার মোটামুটি কালার ভালো ছিল, তো 4150 টাকা দিয়ে বিক্রি করছে এক বস্তা ধান। তো সেক্ষেত্রে বাবা নিয়ে গেছিলো 1 বস্তা, আর হচ্ছে 10 কেজির মতো আর কি। তো কথা হচ্ছে, আমি এখন ধান কাটবো আর কি, দেখাচ্ছি বিষয়টা কিভাবে। আর ঢেকা বানা, অর্থাৎ ঢেকা বলতে কি, ধানটা যেখানে রাখে আর কি, মানে অনেকেই আছে এলোমেলো করে রাখে আর কি। এলোমেলো করে রাখলে কি হয়, যদি আপনার জমি থেকে কেউ একটা আঠি নিয়ে যায় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। কিন্তু যখন আমরা এই যে এইভাবে সারিবদ্ধভাবে করে রাখবো, এইভাবে সুন্দর করে প্রসেস করে, তাহলে হচ্ছে কি মানে জমি থেকে যদি কোনো আঠি চুরি হওয়ার সম্ভাবনা নেই। কারণ আমি বুঝতে পারবো যে এক সিরিয়ালে আছে সব, তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে নিয়ে যাবে, তাহলে তো বোঝাই যাবে কেউ নিয়ে যাচ্ছে নাকি এটা। এবং সুন্দর লাগে বাঁধার সময়, আর কাজের আর কি গতিটা বেড়ে যায়। তো যাই হোক, এখন আমি ধান কাটাটা দেখাচ্ছি আমি কীভাবে কাটি আর কি। হ্যাঁ, তো চলেন। বাবা হচ্ছে ধান কাটতেছে, এখন বাবাকে বলবো ভিডিও করতে, এখন করবে কি না এটা হচ্ছে কথা। যদি করে তাহলে তো ভালোই। মুখ যাতে দেখা যায়, এই যে এঙ্গ্রি থাকলে হবে। হ্যাঁ, এঙ্গ্রি থাক, এঙ্গ্রি ধরে থাক, এঙ্গ্রি। ঢেকা বানার জন্য এইভাবে নিতে হবে, এইভাবে নেওয়ার পরে দুটো অংশ করা লাগবে, এইভাবে করার পরে এইভাবে ধরতে হবে, ধরে এদিকে একটা টান, এদিকে ধরে এদিকে একটা টান দেওয়ার পরে এটা একটু মশরাইতে হবে, এইভাবে মশরানোর পরে এইভাবে রেখে দিলে কিন্তু এই যে ঢাকা হয়ে গেল। এটা এখন এর উপরে এইভাবে রাখতে হবে, রাখার পরে কি এখানে আরেকটা মুখ দিতে হবে। দেখাই, দিলাম। তারপরে এভাবে অবশ্য কাজ চলতে থাকবে। এখন কথা হচ্ছে, এইভাবে তো সারাক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ভিডিওটা করা মানে সম্ভব হবে না, তার জন্য আরেকটা আঠি কাটি।
নিয়ে আয়। তো কথা আছে যে আমরা কিন্তু ওই যে বাড়িতেই কাটতেছি, তো বাড়িতে কাটার কারণে কিন্তু আমরা হচ্ছে এই যে একদম আঠিগুলো বড় হচ্ছে, লম্বা হচ্ছে। কিন্তু আমরা যদি ঠিকা দিতাম তাহলে কিন্তু একটু উপরে থাক করতো আর কি। এটার কারণটা হচ্ছে আমাদের যে গরুগুলো আছে, দেখাইছি গরুগুলা, ওই গরুগুলোর খাবারের চাহিদা পূরণ করবে এই খড়গুলো আর কি আমাদের। অর্থাৎ যখন আমাদের এইদিকে এখন তো ঘাস, গরু তো কিছুদিন পরে ঘাস খাবে মাঠের মধ্যে, কিন্তু তারপরে যখন এগুলো চাষাবাদ হয়ে ধান গাড়বে, তারপরে আমরা সেই সময়টাতে ওই এই যে খড়গুলো আছে বা কারিগুলো হবে সেগুলো হচ্ছে গাভীদেরকে খাওয়াবো। তো যাই হোক, ভিডিও তো কন্টিনিউ করা মানে সম্ভব হবে না, এখন আমাকে ধান কাটতে হবে। তো এইভাবে হচ্ছে ধান কাটা হয় আর কি।